এবার আমরা আমাদের রিডিং সেকশনে চলে এসেছি। আপনারা সবাই কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি আমাদের রিডিং প্যাসেজ 1টা দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখবেন আমরা একটু পরেই পুরো রিডিং প্যাসেজটা দিয়ে দিব, আপনারা পজ করে পুরোটা পড়ে নেওয়ার সময় পাবেন। কিন্তু তার আগে আমরা একটু জাস্ট ওভারঅল দেখে নিই যে আমাদের রিডিং প্যাসেজটা কি নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা আমাদের শুরুতেই বলে দিয়েছে এখানে আমরা যাতে 20 মিনিটের বেশি সময় না খরচ করি। কোয়েশ্চেন্স 1 to 3 এখানে দেখবেন যে এবার আমরা আমাদের রিডিং সেকশনে চলে এসেছি। আপনারা সবাই কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি আমাদের রিডিং প্যাসেজ 1টা দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখবেন আমরা একটু পরেই পুরো রিডিং প্যাসেজটা দিয়ে দিব, আপনারা পজ করে পুরোটা পড়ে নেওয়ার সময় পাবেন। কিন্তু তার আগে আমরা একটু জাস্ট ওভারঅল দেখে নিই যে আমাদের রিডিং প্যাসেজটা কি নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা আমাদেরকে শুরুতেই বলে দিয়েছে এখানে আমরা যাতে 20 মিনিটের বেশি সময় না খরচ করি। কোয়েশ্চেন্স 1 to 3 এখানে দেখবেন যে 1 to 13 কোয়েশ্চেন্স যে এটার উপর বেস করা হবে সেটা আমাদেরকে বলা হয়েছে। এর পরবর্তীতে আমাদেরকে এখানে টপিকটাও আমরা দেখতে পাচ্ছি যে কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স, মানে এখানে টপিকটাও কিরকম সেটাও আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যেখানে আরবান ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু তথ্য হয়তো বা থাকবে, তারা ড্যান্সের থেকে কি শিখতে পারে সেটা নিয়ে কিছু তথ্য থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 টোটাল 7টা প্যারাগ্রাফ রয়েছে এবং এর উপরেই আমাদের পুরো রিডিং প্যাসেজ 1টা সময় নিয়ে পড়ে ফেলবেন। কিন্তু মনে রাখবেন আপনাকে পজ করে পুরো যে প্যাসেজটা আছে একটু পড়ে নেন, এরপরে আমরা প্রশ্নগুলো সলভ করা শুরু করব। অলরাইট, প্যাসেজ 1 হ্যাজ 7 প্যারাগ্রাফস A to G। আমরা কিন্তু অলরেডি 7টা প্যারাগ্রাফ আছে দেখে নিয়েছি, 7টা প্যারাগ্রাফ পড়েও নিয়েছি। Which paragraph contains the following information? আমরা এখানে বুঝতে পারছি যে আমাদেরকে প্যারাগ্রাফের সাথে ইনফরমেশন ম্যাচ করতে বলা হয়েছে, মানে তারা আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে 1 2 3 4 5 6 এ। এই প্রত্যেকটা ইনফরমেশন কোন প্যারাগ্রাফের মধ্যে রয়েছে সেই প্যারাগ্রাফটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। একদম প্রথমটা আমরা একটু দেখে নিই। Write the correct letter A to G in boxes 1 to 6 on your answer sheet। আমাদের কাছে একটি আনসার শিটও কিন্তু থাকবে, সেই আনসার শিটের মধ্যে আমরা কিন্তু অ্যান্সারগুলো লিখে দেবো। আমরা প্রথমে আমাদের বুকলেটে অ্যান্সারগুলো লিখবো, তার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে অ্যান্সার শিটে অ্যান্সারগুলো ট্রান্সফার করে নেব। আচ্ছা, প্রথমে তারা আমাদেরকে কি বলেছে, রেফারেন্স টু অ্যান ড্যান্সকে ব্যবহার করা বা নৃত্যকে ব্যবহার করার খুব একটা অ্যাপিল করছে না, মানে রাইটার এটা আসলে সাজেস্ট করছে না, বা আমাদেরকে এটা বি আছে সি ডি আছে, সম্পূর্ণ সবগুলো প্যারাগ্রাফ কিন্তু এখানে রয়েছে। ওয়ে নিয়ে তথ্য পাইনি, এটা মূলত একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ছিল, যেখানে আমাদেরকে কিভাবে আমরা আসলে ট্রান্সপোর্টেই আমাদেরকে ড্যান্স সম্পর্কে যে তথ্যটা আছে সেটা ইন্ট্রোডিউস করা। নট টু সাজেস্ট এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, but rather that the techniques used by choreographers with tools to stimulate new ideas in city making। এইখানে প্রথম লাইনটা বলা হয়েছে কিন্তু এটা আবার রাইটার প্রপোজ করছে না। খেয়াল করে দেখবেন এখানে তো দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, মানে এটা দিয়ে আমি এটা বলতে চাচ্ছি না যে সবাইকে ড্যান্স করে করেই ওয়ার্কে যাওয়া উচিত। হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, রাদার ড্যান্স করার সময় কোরিওগ্রাফাররা যেই টেকনিকগুলো ব্যবহার করে সেগুলো ইঞ্জিনিয়ার্সরা সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে অনেক ধরনের নতুন আইডিয়াস খুঁজে বের করতে পারবে। তো আমরা কিন্তু একটু কনফিউজিং, বাট এখানে আমরা উত্তরটা পেয়ে গিয়েছি প্যারাগ্রাফ বিতে। আপাতত আমরা অ্যান্সারগুলো কিন্তু বুকলেটে লিখছি, কিন্তু আমাদেরকে কিন্তু মেইন এক্সামের সাথে সাথে এটা অ্যান্সার শিটেও আমাদেরকে ট্রান্সফার করতে হবে। আমি একসাথে লিখে একসাথে ট্রান্সফার করে ফেলবো। আচ্ছা, অ্যান এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট, আমরা কিন্তু দ্বিতীয় পয়েন্টটাতে চলে গিয়েছি। অ্যান এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। যে প্যারাগ্রাফ আছে সেইখানে কোনো উত্তর পাওয়া যায় নাকি, আমাদেরকে এখানে বলেছে এমন একটি এক্সাম্পল বা উদাহরণের কথা যেটা আগে কিভাবে বিল্ড করা হতো এবং এখন কিভাবে বিল্ড করা হয় সেটা নিয়ে আমাদেরকে তথ্য দিচ্ছে। খেয়াল করে দেখবেন এখানে যে প্যারাগ্রাফ সি তে উত্তরটা আছে, আমরা এটা একদম শুরুতেই একটা ক্লু পেজ অফ মেটেরিয়াল যেভাবে কনস্ট্রাক্ট করতেন নলেজ পেয়েছিল। বিল্ডিং ডিজাইনস আর নাও, মানে আদিকালের যে বিল্ডাররা ছিলেন তারা পদ্ধতি এসে গিয়েছে, তারা একদম ফিজিক্যাল যে হাতে নাতে করার যে অভিজ্ঞতাটা আছে তাদের সেটা খুব একটা বেশি হয় না। তো আমরা কিন্তু এই কন্ট্রাস্টটা এই প্যারাগ্রাফ সি তে পেয়ে গিয়েছি, তার মানে আমাদের অ্যান্সারটা প্যারাগ্রাফ সি তে রয়েছে। নাম্বার 3 তে বলেছে মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ, মানে ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং দুটোরই একটা বলা হয়েছে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, সো আমরা এখানে আরবান প্ল্যানিং এই প্যারাগ্রাফটাতে মোটামুটি দেখা যাচ্ছে যে তারা এখানে সেনেট নামক একটা কোম্পানি রয়েছে বা একজন মানুষ রয়েছে, একজন ব্যক্তি রয়েছে যে হয়তোবা অনেক কনস্ট্রাকশন সম্পর্কে অনেক কথাবার্তা বলেছে, সেইটা নিয়ে বলা হয়েছে। যে কিছু কিছু জিনিস হয়তোবা গ্রিড অফ স্ট্রিটস কেন ফেল করেছে সেটা নিয়ে বলেছে। তারপরে এখানে কিছু এনভায়রনমেন্ট রিলেটেড তথ্য আছে যে তারা হচ্ছে যে গরমের মধ্যে অনেক কিছু অপারেট করতে পারবে না, সেটার কথা তারা চিন্তা করেনি। আচ্ছা, তো আমরা মূলত বুঝতে পারলাম যে প্যারাগ্রাফ ডিতে এটার উত্তরটা সম্ভবত নেই। আচ্ছা, আমরা পরবর্তী প্যারাগ্রাফগুলোতে চলে যাই। আচ্ছা, পরবর্তী প্যারাগ্রাফে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য সেম ইজ ট্রু, কিন্তু স্কিমিং বলে আপনাদেরকে আপনাদের মেইন এক্সামেও দ্রুত পড়ে এটা কথা বা ইঞ্জিনিয়ারিং এর কথা বলেনি। আচ্ছা, প্যারাগ্রাফ এফে দেখি, ইফ দেয়ার ডিজাইনার্স হ্যাড দ্য টুলস টু থিঙ্ক উইথ দেয়ার বডিজ লাইক ড্যান্সার্স। ফাইনালি ড্যান্স সম্পর্কে একটা কথা আমরা পেয়েছি। অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, there might have been a better solution। যে যদি ইঞ্জিনিয়াররা আসলে ড্যান্সারদের মতো বা ডিজাইনাররা ড্যান্সারদের মতো চিন্তা করতে পারতো তাহলে হয়তো তারা আরো ভালো সলিউশন বের করতে পারতো। In order to bring about fundamental changes to the way we use our cities, engineering will need to develop a richer understanding
of why people move in certain ways। মানে আমরা যদি আসলেই খুব ভালো কিছু করতে চাই, ইঞ্জিনিয়ারিং এর মানুষদের বুঝতে হবে বা ইঞ্জিনিয়ারদের বুঝতে হবে যে কেন মানুষজন যেভাবে মুভ করে তারা কেন সেভাবে মুভ করে। আচ্ছা, কোরিওগ্রাফি may not seem an obvious choice for tackling this problem, যে আমরা প্রথমত হয়তো ভাববো যে আচ্ছা কোরিওগ্রাফি আসলে এটার সলিউশন না, yet it shares with engineering the aim, এই যে আমাদের কিওয়ার্ড, of designing patterns of movement within limitations of space। মানে এই যে ইঞ্জিনিয়ারিং এবং এই যে ড্যান্স আছে দুজনের অফ স্পেস, মানে আমাদের যেই জায়গার সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার মধ্যেই আমরা কিভাবে ওই স্পেসটাকে ইউটিলাইজ করে বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারি। সো এই যে অবজেক্টিভ আছে, এইখানে যে এইম আছে, এই দুটো শব্দ কিন্তু একই তথ্য মিন করছে বা একই কথা বলছে। হেন্স আমরা এখানে প্যারাগ্রাফ এফ এর মধ্যেই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, পরবর্তী যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের কথা একটু ভাবি, এই তথ্যটা দিয়ে দেখি। রেফারেন্স টু অ্যান আনফোরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। খেয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু তথ্য ছিল, এটা কিন্তু আমার মনে আছে। আপনারাও যখন প্যারাগ্রাফ পড়বেন আপনাদের কিন্তু এই তথ্যগুলো মনে রাখতে হবে। তো আমরা যদি একটু ফিরে যাই, খেয়াল করে দেখবেন আমাদের এইখানে প্যারাগ্রাফ ডি সেনেট সম্পর্কে আমরা যে পড়েছিলাম এই তথ্যটাতে হট সানটা আমি আন্ডারলাইন করে রেখেছিলাম। খেয়াল করে দেখবেন, according to Senate, this failed because its designers invested too much faith in computer-aided design. Acha, they failed to take into account that purpose-built street cafes could not operate in the hot sun. মানে এই যে স্ট্রিট ক্যাফেগুলো আছে সেগুলো কিন্তু গরমের মধ্যে খুব একটা বেশি ফাংশন করতে বা অপারেট করতে পারছিল না। উইদাউট দ্য প্রোটেক্টিভ, পুরোনো দিনের যে বিল্ডিংগুলো থাকে সেগুলোতে কিন্তু দেখা যায় যে বিল্ডিংগুলো খুব দ্রুত গরম হয় না, একটু হালকা ঠান্ডাই থাকে। কিন্তু এই যে নতুন বিল্ডিংগুলো রয়েছে এই নতুন বিল্ডিংগুলোতে আবার এয়ার কন্ডিশনিং এর রয়েছে। নাম্বার 4 এর উত্তর হচ্ছে প্যারাগ্রাফ। মানে কিছু কিছু এমন মেজার্স রয়েছে বা কিছু কিছু এমন সিস্টেম তারা বানিয়েছিল যেগুলো, এই যে প্যারাগ্রাফ ইটা অনেক দূর পড়েছিলাম কিন্তু সেখানে আমরা আমাদের আগের উত্তরটা খুঁজে পাইনি। খেয়াল করে দেখবেন এখানে কিছু কথা রয়েছে, গার্ড রেল সম্পর্কে কথা বলা হয়েছে। এই যে গার্ড রেলগুলো রয়েছে এই গার্ডরেলগুলো যে রাস্তা পার হওয়ার জন্য পেডেস্ট্রিয়ানদেরকে হেল্প করার জন্য তৈরি করা হয়েছে সেটার কথা বলা হয়েছে। মানুষজন যে রাস্তা পারাপার করে তারা যাতে আস্তে আস্তে রাস্তা পারাপার করতে পারে, যাতে করে এই যে ক্রসিংগুলো রয়েছে রাস্তা পারাপারগুলো রয়েছে সেগুলোকে আরেকটু লম্বা করা যেতে পারে। হার্ডার টু ক্রস দ্য রোড, দে ডিভাইড কমিউনিটিজ, কঠিন করে তোলে এবং যেটা হয় একদম স্মুথলি বা হেলদিভাবে যে ট্রান্সপোর্ট চলাচল করবে বা ট্রান্সপোর্টেশন চলতে থাকবে সেইটা বন্ধ করে দেয়। অ্যাজ আ রেজাল্ট, মানে এর যেই পরিণতি সেটা হচ্ছে মেনি আর নাও বিং রিমুভড, কজিং ডিসরাপশন, কস্ট অ্যান্ড ওয়েস্ট। এই কারণে এই যে গার্ডরেলগুলোর কারণে যে রাস্তা পারাপার করা অনেক কষ্ট হয়ে গিয়েছে, বেশি সময় লাগছে, মানুষজনের অনেক কষ্ট হচ্ছে, এর কারণে তাদেরকে এখন রিমুভ করে দেওয়া হচ্ছে বা সরিয়ে ফেলা হচ্ছে। যেটা আমরা কিন্তু এই যে রিভার্স করা হয়েছে এই উত্তর লাস্ট যে পয়েন্টারটা ছিল, রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। আচ্ছা, একদম প্রথম প্যারাগ্রাফটাতে আমরা চলে যাই, কারণ এখানে দেখবেন তারা কিন্তু খুব জেনারেল একটা কথা বলেছে যে ট্রান্সপোর্টের আমাদের দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব থাকে সেই কথাটা বলা হয়েছে। সাধারণত এই ধরনের জেনারেল যে প্রশ্নগুলো থাকে এগুলো শুরুতে থাকে না হলে শেষে থাকে। আমরা জাস্ট এটা একটু থিওরিটা কনফার্ম করার জন্য আমরা একদম প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেটা একবার পড়ে দেখি। দ্য ওয়ে উই ট্রাভেল অ্যারাউন্ড সিটিজ হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দে আর সাস্টেইনেবল। খেয়াল করে দেখবেন ইম্প্যাক্ট, আবার এইখানেও ইম্প্যাক্ট, এটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে গিয়েছি প্রভাব রয়েছে। দ্য ওয়ে উই ট্রাভেল অ্যারাউন্ড সিটিজ মানে ট্রান্সপোর্ট হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দে আর সাস্টেইনেবল, মানে এইটা কি আসলে সাস্টেইনেবল নাকি না এটার উপর একটি মেজর প্রভাব রয়েছে। আমরা একদম প্রথম লাইনে অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এরপর আমরা আমাদের 7 to 13 যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোতে মুভ করব। খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অ্যান্সার করছি, এই কারণেই যেটা হচ্ছে আমাদের একটু সময় বেশি লাগছে। আপনাদের কিন্তু মূলত 20 মিনিটই সময় থাকবে। কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ওয়ান ওয়ার্ড ওনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, মানে আমাদের লিমিটেশন আছে ওয়ার্ডের, আমরা শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করতে পারবো। রাইট আর আনসার্স ইন বক্সেস 7 to 13 অন ইউর আনসার শিট। আমরা একসাথেই সবগুলোর অ্যান্সারই আনসার শিটে ট্রান্সফার করব। আচ্ছা, দেখি এখানে কি বলেছে। গার্ড রেলের কথা বলেছে, আমরা একটু গার্ড রেলের কথা যেই প্যারাগ্রাফটাতে, তার মানে এই যে সামারিটা আছে এই সামারিটা পুরোটাই তারা এই পুরো প্যারাগ্রাফ থেকে পড়েছে। একটু দেখি যেটার অ্যান্সারগুলো কি। গার্ড রেলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রোডস টু ইমপ্রুভ দ্য ড্যাশ অফ পেডেস্ট্রিয়ানস। আচ্ছা, কি জন্য এখানে তারা ইন্ট্রোডিউস করেছে আমরা একটু দেখি। গার্ড রেলের কথা এখান থেকে বলা শুরু করেছে। Guard rails that will be familiar to anyone who has attempted to cross a British road, for example, were an engineering solution to pedestrian safety based on models that prioritize the smooth flow তৈরি করা হয়েছিল। তাহলে আমরা আমাদের প্রথম যে উত্তরটা আছে সেফটি, এটা একটু লিখে রাখি। Guard rails were introduced on British roads to improve the safety. Improve safety. আচ্ছা,
while ensuring that the movement of dash is not disrupted মানে কিছু একটাকে যাতে আবার আটকে না দেওয়া হয় based on models that prioritize the smooth flow of traffic মানে এমন ভাবে গার্ডরেলগুলো তৈরি করা হয়েছে বা এমন মডেলের উপর বেস করে তৈরি করা হয়েছে যেটা পেডেস্ট্রিয়ানদের সেফটি বা নিরাপত্তা এনশিওর করছে আবার একই সময়ে তারা হচ্ছে ট্রাফিক যাতে স্মুথলি ফ্লো করতে পারে led to access points and encouraged to cross one dash at a time মানে পেডেস্ট্রিয়ানদের অ্যাক্সেস পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে এনকারেজ করা হয় যাতে করে তারা কিছু একটা করে ক্রস করে দেখি তো কি উত্তর হতে পারে on wide major roads they often guide pedestrians by using staggered access points to divide the crossing into two one for each carriage way মানে প্রত্যেকটা ক্যারেজ ওয়ের জন্য একটা করে অ্যাক্সেস পয়েন্টকে ভাগ করে দেওয়া হয় যাতে করে তারা ভাগ করে স্টেজে রাস্তা পার হতে পারে তার মানে এটার উত্তর হবে হচ্ছে ক্যারেজ ওয়ে আচ্ছা তারপরে দেখি an unintended effect is to create psychological difficulties in crossing the road particularly for less dash people মানে এটার একটা unintended মানে এটা আসলে ইন্টেন্ড করা হয়নি এটার এফেক্ট ইচ্ছা করে particularly for less dash people দেখি এটা কি হতে পারে difficulty দুটোই একই কথা greatly impacting those that are least mobile and encouraging others to make dangerous crossing আচ্ছা least mobile মানে হয়তোবা ধরেন যারা হয়তো অনেক ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ আছে যাদের রাস্তা পারাপার করতে অনেক কষ্ট হতে পারে এই ধরনের লিস্ট মোবিল পিপল যারা আছে তাদের জন্য অনেক ধরনের ডিফিকাল্টি ক্রস করে হেন্স পার্টিকুলারলি ফর লেস এই যে ডেঞ্জারাস ক্রসিং আছে এন্ড এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিং মানে ডেঞ্জারাসলি রাস্তা পার করার চেষ্টা করে মানুষজনের ফলাফল হিসেবে তার মানে এটার উত্তর হচ্ছে ডেঞ্জারাস দ্য গার্ড রেল সেপারেট ড্যাশ অ্যান্ড মেক ইট মোর ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস ফর্মস অফ ট্রান্সপোর্ট দ্যাট আর dash দেখি তো এখানে উত্তর কি হতে পারে these barriers don't just make it harder to cross the road মানে এই যে ব্যারিয়ারগুলো রয়েছে এগুলো দিয়ে শুধু যে রাস্তা পারাপার করতে কষ্ট হয় তা না they divide communities separate এবং divide কথাগুলো কিন্তু অর্থ সেম তার মানে the guardrail separate communities প্রথমটার অ্যানসার আমরা পেয়ে গিয়েছি and make it more difficult to introduce forms of transport that are dash divide communities and decrease করার অপরচুনিটিগুলো কমিয়ে দেয় এইখানে বলেছে যে কষ্ট হয়ে যায় আরো অন্যান্য ফর্ম অফ ট্রান্সপোর্টেশন আনতে দ্যাট আর হেলদি একটা জিনিস খেয়াল করে দেখবেন তারা কিন্তু এখানে যে কথাগুলো বলেছে এখানে স্লাইটলি প্যারাফ্রেজ করে বলেছে ভিন্ন শব্দ ব্যবহার করে বলেছে আমরা এখন যেটা করব আমরা আমাদের পুরো যেই এতক্ষণ যতগুলো অ্যান্সার খুঁজে বের করেছি সবগুলো আমাদের আনসার শিটে ট্রান্সফার করে ফেলবো খেয়াল করে দেখবেন এখানে আমরা এখানে আমাদের ফুল নেমটা ক্যাপিটাল মানে ব্লক লেটারে লিখতে হবে আমরা এখানে লিখে ফেলেছি রাইট ইওর ক্যান্ডিডেট নাম্বার আপনার ক্যান্ডিডেট নাম্বার যেটা আছে সেটা আপনাদেরকে আগে থেকেই বলে দেওয়া হবে আমি এখানে র্যান্ডম একটা ক্যান্ডিডেট নাম্বার দিয়ে দিয়েছি আপনি যেটা আপনার ক্যান্ডিডেট নাম্বার সেটা বলে দিবেন আচ্ছা প্লিজ রাইট ইওর 3 ডিজিট ল্যাঙ্গুয়েজ কোড আপনার ল্যাঙ্গুয়েজ কোডটা আপনাকে আপনার এক্সামেই বুকলেটে দেওয়া থাকবে মূলত আমাদের মাতৃভাষা যেটা সেই ভাষার একটা ল্যাঙ্গুয়েজ কোড থাকে বাংলার ল্যাঙ্গুয়েজ কোড হচ্ছে 04 আর পরীক্ষা দিচ্ছি একাডেমিক নাকি জেনারেল ট্রেনিং আমরা একাডেমিকে পরীক্ষা দিচ্ছি আমরা একাডেমিকটা ফিল করে ফেলবো এরপর আমরা যেটা করব দ্রুত আমাদের আনসারগুলো ট্রান্সফার করে বক্সেস 1 to 6 মানে আমাদেরকে অ্যালফাবেট বি সি এফ ডি ই এ সুন্দর করে অ্যানসারগুলো লিখে ফেলেছি তারপরে আমাদের যে সেফটি এখানে আমরা অ্যানসারগুলো এভাবে লিখে ফেলছি ওকে তারপর এগুলো কি ছিল মোবাইল ডেঞ্জারাস কমিউনিটি হেলদি আচ্ছা মোবাইল এবং হেলদি খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে ব্লক লেটারে লিখছি যাতে করে আমার হাতে আর নাইলে আপনি একদম পুরো রিডিং সেকশনটা শেষ করার একদম শেষে গিয়েও 1-2 মিনিট টাইম নিয়ে রিভিশন করে ফেলতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে আমরা যাতে পাশাপাশি আমাদের এখানে অ্যান্সার করা এবং আনসার শিটে ট্রান্সফার করাটা করতে থাকি কারণ আমাদেরকে রিডিং এর জন্য আলাদা করে এটার জন্য সময় দেওয়া হবে না আমরা এবার আমাদের দ্বিতীয় যে প্যাসেজটা আছে সেটা শুরু করে দিচ্ছি এখন আমরা আমাদের রিডিং প্যাসেজ 2টা স্টার্ট করছি আপনারা এখন কিন্তু পুরো প্যাসেজটাই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ সময় নিয়ে দেখে নেবেন যে 14 to 26 অনেকগুলো প্রশ্নই এই রিডিং প্যাসেজ 2 এর উপর বেস করে হচ্ছে এখানেও তারা বলেছে 20 মিনিট টাইম স্পেন্ড করতে কি নিয়ে দেখি তো এই প্যাসেজটা তারপরে আমরা পুরো প্যাসেজটা স্ক্রিন মানে এই যে পুরো প্যাসেজ আমাদের পৃথিবীতে আনার যে ইনিশিয়েটিভগুলো আছে বা আনার চেষ্টা করব যে আমরা পুরো প্যাসেজ 2টা দিয়ে রেখেছি এখন আপনারা পজ করবেন পজ করে 1 থেকে 1.5 মিনিট সময় নেবেন এই সময়টা নিয়ে পুরো প্যাসেজটাতে একটু চোখ বুলিয়ে নেবেন কোন প্যারাগ্রাফে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নেবেন এরপরেই আমরা কিন্তু প্রশ্ন সলভ করা শুরু করে দেব প্রশ্নগুলো দেখে নিই আমাদেরকে কি বলেছে
রিডিং প্যাসেজ 2 has 6 প্যারাগ্রাফস, আমরা সেটা আগেই দেখেছি, প্যারাগ্রাফ এ থেকে এফ পর্যন্ত। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, আবারও কিন্তু তারা আমাদেরকে ইনফরমেশন ম্যাচ করা বা তথ্য ম্যাচ করার প্রশ্ন দিয়ে শুরু করেছে। কি বলেছে? রাইট দ্য কারেক্ট লেটার A to F in boxes 14 to 17 on your answer sheet। আমরা আনসার শিটে আবারও পুরোটা এখানে অ্যান্সারগুলো লিখে ফেলার পরে আমরা একসাথে আনসার শিটে ট্রান্সফার করে ফেলবো। আচ্ছা, রাইট দ্য কারেক্ট লেটার A to F, ঠিক আছে। তারা একটা স্পেশাল নোটও দিয়েছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে একটা লেটার একবারের বেশি ব্যবহার করা যাবে। আচ্ছা, দেখে নিই 14 নম্বর সেন্টেন্সে তারা আমাদেরকে কি বলেছে। ভয়েডেড মানে তারা আমাদেরকে এখানে বলেছে এমন একটা তথ্যর কথা কোনো একটা প্যারাগ্রাফে বলা হয়েছে যেটার মাধ্যমে তারা আমাদেরকে বলতে চাচ্ছে যে অনেক ধরনের প্রাণীর এই যে এক্সটিংক্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে গিয়েছে, এটাকে আমরা কিভাবে আরেকটু কমিয়ে আনতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখে নিই। সাধারণত আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি যে প্যারাগ্রাফটা আছে আমরা কথা বলা হয়েছে, প্যাসেঞ্জার পিজন যে এক্সটিংক্ট হয়ে গিয়েছে এটার কথা বলা হয়েছে, জেনেটিসিস্ট বেন নোভাকের কথা বলা হয়েছে, যে হচ্ছে যে এই যে প্যাসেঞ্জার পিজনটা আছে তাকে আবারও ডি এক্সটিংক্ট করার চেষ্টা করছে, অনেক কিছু বলা হয়েছে। আচ্ছা, এখানে আমাদেরকে বলেছে কি যে অনেকগুলো স্পিসিস এক্সটিংক্ট হওয়াকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি বা অ্যাভয়েড করতে পারি। দেখি তো এখানে আমাদের অন্যান্য যেই প্যারাগ্রাফগুলো আছে সেখানেও কি একই ধরনের কথা বলেছে নাকি। ইন অস্ট্রেলিয়া দ্য থাইলাসিন most commonly known as the Tasmanian tiger is another extinct creature, মানে এই টাইগারটা নিয়ে কথা বলা হচ্ছে। There is no carnivore now in Tasmania that fills the niche which thylacines once occupied, মানে এই টাইপের কার্নিভোর আর এখন তাসমানিয়াতে নাই কথা বলেছে। এখন পর্যন্ত কোনো ধরনের রেফারেন্স তারা আমাদেরকে বলা হয়েছে, বেথ শাপিরো নামের একজনের কথা বলা হয়েছে, এখনো কিন্তু আমরা আমাদের উত্তরটা খুঁজে পাইনি। আচ্ছা, তারপরে দেখছি প্যারাগ্রাফ ডি তে তারা আমাদেরকে বলেছে দ্য কমপ্লিকেটেড প্রসেস, এই সায়েন্টিস্ট আছে তার কথাই আমাদেরকে কিন্তু তারা এখনো বলছে পিজন স্ক্যাটার অ্যান্ড মেক মেবি ওয়ান অর টু হ্যাজ লেফট ফরেস্ট স্ট্যাগনেন্ট। পুরো এই জিনিসটা পড়েছেন, কোয়েশ্চেনগুলো পড়েছি, আমরা দেখেছি যে প্রথম প্রোটেকশন অফ আ ওয়ে অফ রিপ্রোডিউসিং অ্যান এক্সটিংক্ট অ্যানিমাল ইউজিং দ্য ডিএনএ অফ অনলি দ্যাট স্পিসিস। খেয়াল করে দেখবেন এমন একটা বর্ণনার কথা বলেছে যেখানে আমরা জানতে পেরেছি যে একটা এক্সটিংক্ট প্রাণীকে রিপ্রোডিউস করা যায় ওই প্রাণীরই ডিএনএ ব্যবহার করে। আচ্ছা, এই টাইপের একটা উত্তর কিন্তু আমরা শুরুর দিকের একটা প্যারাগ্রাফে পেয়েছি। আমরা যেটা করব হচ্ছে যে আমরা দেখছি এখানে কিন্তু একটা একটা ধরে মিলাতে অনেক সময় লাগছে, আমরা যেটার উত্তর পেয়ে যাচ্ছি সেটা এখনই মার্ক করে দিব। আচ্ছা, রেফারেন্স টু আ হ্যাবিট্যাট হুইচ হ্যাজ সাফার্ড ফলোইং দ্য এক্সটিংকশন অফ আ স্পিসিস, মানে এমন একটা হ্যাবিট্যাট বা থাকার জায়গার কথা বলা হয়েছে একটা স্পিসিস এক্সটিংক্ট হওয়ার পর যেই হ্যাবিট্যাটটা খানিকটা ধ্বংস হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, এই হ্যাবিট্যাট রিলেটেড তথ্যই কিন্তু আমরা এই প্যারাগ্রাফে পড়ছি। আমরা আবারও ফেরত আসছি এখানে, মেনশন অফ দ্য এক্সাক্ট পয়েন্ট at which a particular species became extinct. আমরা এবার দেখি আমাদের যে হ্যাবিট্যাটের প্রশ্নটা ছিল, রেফারেন্স টু হ্যাবিট্যাট which has suffered following the extinction of a species, আমরা কিন্তু এটার উত্তর এই যে অনগোয়িং প্যারাগ্রাফ ডি আছে এখানেই পেয়ে গেছি। খেয়াল করে দেখবেন এখানে তারা বলেছে সিন্স দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস কি স্পিসিস, মানে একটা ব্যান্ডটেইল পিজন ছিল যে হারিয়ে গিয়েছে, ইকোসিস্টেমস ইন দ্য ইস্টার্ন ইউএস হ্যাভ সাফার্ড, মানে এই যে হ্যাবিট্যাটগুলো আছে সাফার করেছে, কারণ এই যে অনেক প্যাসেঞ্জার পিজনস রয়েছে তারা যে আসলো না, তারা এসে গাছে গাছে উড়াউড়ি করেনি, হ্যাবিট্যাট ডিস্ট্রয় হয়েছে। তো আমরা এই যে হ্যাবিট্যাটের প্রশ্নটা আছে এটা আমরা প্যারাগ্রাফ ডি তে পেয়ে গিয়েছি। তার পরবর্তীতে খেয়াল করবেন এখানে কি বলেছে, মেনশন অফ দ্য এক্সাক্ট পয়েন্ট অ্যাট হুইচ পার্টিকুলার স্পিসিস, করে দেখবেন ফ্লাইং ইন ভাস্ট নাম্বারস across North America with potentially many millions within a single flock, their migration was once one of nature's great spectacles, মানে এই যে প্যাসেঞ্জার পিজন আছে তার 14 এক্সাক্ট পয়েন্ট অফ টাইম যখন প্যাসেঞ্জার পিজনটা এক্সটিংক্ট হয়ে গিয়েছে। খুবই সহজে আমরা কিন্তু প্যারাগ্রাফ এতে এটার উত্তর ডিএনএ অফ অনলি দ্যাট স্পিসিস, মানে ওই খেয়াল করে দেখবেন আমরা দেখি এখানে কোথায় ইনভলভ ইউজিং ক্লোনিং টেকনোলজি টু টার্ন দ্য ডিএনএ অফ এক্সটিংক্ট অ্যানিমালস ইনটু আ ফার্টিলাইজড এমব্রায়ো which is carried by the nearest relative still in existence, in this case the abundant band-tailed pigeon, therefore before being born as a living breathing animal। কি বলেছে এখানে হুবহু একই কথা, যে এই যে ব্যান্ড টেইলড পিজনটা প্যাসেঞ্জার পিজনের এই এক্সটিংক্ট অ্যানিমালের ডিএনএটা ব্যবহার করে আমরা একটা ফার্টিলাইজড এমব্রায়ো তৈরি করেছি, যেটা তার যে নিয়ারেস্ট রিলেটিভ, মানে তার একদম খুবই কাছের সম্পর্কের একটা পাখি এই ব্যান্ড টেইলড পিজন, এই ব্যান্ড টেইলড পিজনের ডিএনএ এবং প্যাসেঞ্জার পিজনের ডিএনএ কিন্তু অনেকটা সিমিলার, এই কারণে তাদেরকে রিলেটিভ বলা হচ্ছে। এই ব্যান্ডটেইল পিজনটা ওই যে ফার্টিলাইজড এমব্রায়োটা আছে সেটাকে ক্যারি করবে এবং তারপরে সেই যেই নতুন পাখিটা রিপ্রোডিউস করবে সেই পাখিটা হবে প্যাসেঞ্জার পিজন যেটা এক্সটিংক্ট হয়ে গিয়েছিল। তার মানে আমরা এ প্যারাগ্রাফে এটা অ্যাভয়েডেড, মানে এমন একটা কথা বলা হয়েছে যেটা ব্যবহার করে বা এমন একটা পদ্ধতির কথা বলা হয়েছে যে ব্যবহার করে আমরা অনেক স্পিসিসের ডিসঅ্যাপিয়ারেন্সটাকে আটকে ফেলতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখি আমরা যেই প্যারাগ্রাফগুলো পড়েছি তার মধ্যে কোথায় এই উত্তরটা ছিল।
খেয়াল করে দেখবেন আমরা এখন পর্যন্ত যতগুলো প্যারাগ্রাফ পড়েছি আমরা তো মোটামুটি ডি পর্যন্ত পড়ে নিয়েছি। ইতে এটার উত্তর আছে নাকি একটু দেখে নেই, যে এমন একটি মেথডের কথা যেটা দিয়ে আমরা একটি এক্সটিংক্ট অ্যানিমাল, যেটা দিয়ে আমরা করতে পারি হচ্ছে যে ডিজার্ভ ম্যাথ। আচ্ছা, উলি ম্যামথের কথা বলা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উলি ম্যামথ কিভাবে অনেক ঠান্ডার মধ্যে বেঁচে থাকে সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, অনেক ধরনের অ্যাডাপ্টেশন তারা করে, যেমন থিকার হেয়ার, স্মলার ইয়ার্স, ইনসুলেটিং ফ্যাট, হিট লস কমানো ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা উত্তরটা পাইনি। আমি কিন্তু খুব দ্রুত পড়ছি, আপনাদেরকেও কিন্তু এক্সামে অনেক ফাস্ট পড়তে করি কিভাবে আমরা অনেক স্পিসিসের ডিসঅ্যাপিয়ারেন্সটা আটকায় ফেলতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু এখনো উলি ম্যামথের কথাই বলা হচ্ছে। আমরা একটু দেখি, মানে যারা অলরেডি এক্সটিংক্ট হয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে তো আমাদের অনেক কষ্ট হবে, তার থেকে আরো অনেক সহজ হবে যদি আমরা স্পিসিস যারা বেঁচে আছে তাদেরকেই কিভাবে আমরা আসলে এক্সটিংক্ট হওয়া থেকে থামাতে পারি সেটা নিয়ে যদি ভাবি তাহলে ভালো হবে। টেকনোলজি ক্যান বি ইউজড টু ফুলি আন্ডারস্ট্যান্ড why various species went extinct in the first place, and therefore how we could use it to make genetic modifications which could prevent mass extinctions in the future। মানে টেকনোলজিকে ব্যবহার করে আমরা কিভাবে ভবিষ্যৎ, তার মানে আমরা প্যারাগ্রাফ এফ এ আমাদের উত্তরটা পেয়েছি, সেটা লাস্টে ট্রান্সফার করব। দেখি আমাদেরকে 18 to 22 এর মধ্যে তারা কি বলেছে। কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে দুটো শব্দের বেশি ব্যবহার করা যাবে না, এবং এটা একটি সামারি। সামারিগুলো সাধারণত সহজ হয় কারণ একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ থেকেই সামারিটা তৈরি করা হয়। আমরা যদি কোন প্যারাগ্রাফ থেকে করা হয়েছে সেটা বুঝতে পারি তাইলেই কিন্তু খেলাটা জমে যাবে। আচ্ছা, রাইট ইউর আনসার্স ইন দ্য বক্সেস 18 to 22। ঠিক আছে, উলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট আমরা কিন্তু যখন পড়ছিলাম আমরা আন্ডারলাইনও করে রেখেছিলাম। প্যারাগ্রাফ ইতে উলি ম্যামথের কথা যে আমাদেরকে বলা হয়েছিল আমরা আন্ডারলাইন করে রেখেছি। এর পরবর্তীতে আমরা একটু দেখি যে তারা কি বলেছে। Professor George Chert and his team are trying to identify the dash which enabled mammoths to live in the tundra। মানে জর্জ চার্চ এবং তার টিম কিছু একটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে যার মাধ্যমে উলি ম্যামথরা তুন্দ্রাতে সার্ভাইভ করতে পারছে। দেখি তো কি কথা বলছে তারা। জর্জ চার্চ এবং তার যে ফ্রেন্ডরা আছে তারা ম্যামথ রিভাইভাল প্রজেক্ট করছে, হ্যাজ বিন ফোকাসিং অন কোল্ড রেজিস্ট্যান্স, মেইন ওয়ে ইন উইচ extinct woolly mammoth and its nearest living relative the Asian elephant differ। মানে তারা বের করার চেষ্টা করছে কিভাবে woolly mammoth এবং Asian elephantটা আসলে একটা আরেকটা থেকে ভিন্ন। by pinpointing which genetic traits made it possible for mammoths to survive in the icy climate of the tundra। আমরা প্রথমটার উত্তর পেয়ে গেছি। তারা খুঁজে বের করার চেষ্টা করছে যে কোন জেনেটিক ট্রেটগুলো দিয়ে বা জেনেটিক ট্রেটগুলোর সাহায্যে ম্যামথরা টুন্ড্রার এই খুব ঠান্ডা যেই ক্লাইমেট আছে সেখানে সার্ভাইভ করছে। ওকে, are trying to identify the genetic traits introducing Asian elephants to the tundra dash। মানে চার্চ বলতে চাচ্ছে এই অ্যাডাপ্টেশন মানে তাদের শারীরিক কিছু জিনিসপত্র চেঞ্জ করতে হবে টু মিনিমাইজ সামথিং, কোনো একটা জিনিস কমিয়ে আনার জন্য। দেখি তো কি উত্তর হতে পারে। My highest priority would be preserving the endangered Asian elephant। ঠিক আছে, expanding their range to the huge ecosystem of the tundra। ওকে, আমরা এখানে কিসের কারণে তাদের লাগছে এই অ্যাডাপ্টেশনগুলো একটু দেখি। নেসেসারি অ্যাডাপ্টেশনস উড ইনক্লুড স্মলার ইয়ার্স, থিকার হেয়ার, এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, অল ফর দ্য পারপাস, একই ধরনের শব্দ, হিট লস। টু সার্ভাইভ ইন দ্য টুন্ড্রা ছোট সাইজে লাগবে তাদের। আমরা এখানে দেখেছি নেসেসারি অ্যাডাপ্টেশনস উড ইনক্লুড স্মলার ইয়ার্স, মানে ছোট কান লাগবে, তার মানে এটার উত্তর হবে ইয়ার্স। অ্যান্ড মোর ড্যাশ এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, এক্সট্রা ওয়ার্ড আর এখানে হচ্ছে মোর, একই ধরনের শব্দ, তারা কিন্তু সিনোনিম ব্যবহার করে আমাদেরকে একটু কনফিউজ করা ট্রাই করছে। তো আমরা এখানে দেখছি এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট আর এশিয়ান এলিফ্যান্ট স্ল্যাশ ম্যামথ হাইব্রিড উড ডিক্রিজ ড্যাশ। একটু দেখি যে পরবর্তী লাইন, mammals would also be a useful factor in reducing grass growth. This grass growth would reduce temperatures and mitigate emissions from melting permafrost। মানে এই যে এশিয়ান এলিফ্যান্টস গুলো আছে যাদেরকে আমরা রিপপুলেট করছি, যাদের দিয়ে টুন্ড্রাকে রিপপুলেট করছি, would also have an impact on the environment which could help to reduce temperatures। অলরেডি রিডিউস টেম্পারেচারস এর কথা আমরা দেখেছি, ওরা বলে দিয়েছে। তার মানে আর একটা জিনিসের কথা তারা বলেনি, সেটা হচ্ছে রিডিউসিং কার্বন এমিশন এন্ড ডিক্রিজ কার্বন এমিশন। অলরাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি 22 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেইখানে মুভ করি। এরপরে আমরা এ বি আর সি, মানে এখানে তারা আমাদেরকে কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং এই স্টেটমেন্টগুলো দেখে বলেছে যে প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা এ বি সি ব্যক্তির সাথে মিলিয়ে দেই, মানে মূলত কোন ব্যক্তি কোন কথাটি বলেছে সেটার সাথে আমাদেরকে মিলাতে হবে। রাইট দ্য কারেক্ট লেটার এ বি সি অন ইউর আনসার শিট। আনসার শিট আমরা লাস্টে একসাথে ট্রান্সফার করব। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে এমনও হতে পারে যে এখানে যে স্টেটমেন্টগুলো আছে সেখানে
একই ব্যক্তি দুটা কথাই বলেছে, তো আমরা একজনের অ্যালফাবেট দুইবার ব্যবহার করতে পারবো। ওকে, লেটস সি যে তারা আমাদেরকে কি বলেছে। প্রথমত আমরা যেটা করব, রিইন্ট্রোডিউসিং অ্যান এক্সটিংক্ট স্পিসিস টু ইটস অরিজিনাল হ্যাবিট্যাট কুড ইমপ্রুভ দ্য হেলথ অফ আ পার্টিকুলার স্পিসিস লিভিং দেয়ার। মানে একটা বিলুপ্ত প্রাণীকে যদি তার যেই হ্যাবিট্যাট থেকে সে এসছে সেই হ্যাবিট্যাটেই আমরা ইন্ট্রোডিউস করে দিতে পারি, আবার এনে ফেলতে পারি, তাহলে সেই হ্যাবিট্যাটে অন্যান্য যে স্পিসিসরা থাকে তাদেরও হেলথ ইমপ্রুভ হবে বা তাদেরও স্বাস্থ্যের জন্য এটা ভালো হবে। It is important to concentrate on the causes of an animal extinction. মানে একটা প্রাণী কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণ কি কি, সেই কারণগুলোর উপরেও ফোকাস করতে পারছিল। তাকে যদি আমরা আবার ফিরিয়ে আনি, তাহলে সেই হ্যাবিট্যাট বা যে থাকার জায়গাটাতে যে সে আসবে সেই জায়গাটাতেও অনেক উন্নতি হবে। আচ্ছা, our current efforts at preserving biodiversity are insufficient. মানে আমরা কারেন্টলি এখনকার দিনে বায়োডিভার্সিটি প্রিজার্ভ করার জন্য যা যা করছি সেই প্রিজার্ভেশনের ইনিশিয়েটিভগুলো যথেষ্ট নয়, আমাদের আরও অনেক বেশি করতে হবে। পেয়েছিলাম, তাই আমার কিন্তু মনে আছে যে আমি কোন জায়গাগুলোতে এই জিনিসগুলো, মানে একটা বিলুপ্ত প্রাণীকে যখন আমরা একটা হ্যাবিট্যাটে নিয়ে আসি আবার সেই হ্যাবিট্যাটেরও অনেক উন্নতি হয়। যেমন আমরা এই প্যারাগ্রাফটা, আমরা যখন এটা ছিল প্যারাগ্রাফ ডি যখন আমরা পড়েছি, খেয়াল করে দেখবেন আমরা একটা তথ্য পেয়েছিলাম যে সিন্স দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস কি স্পিসিস, মানে ব্যান্ডটেল পিজন করেছে, ল্যাক অফ ডিস্টারবেন্সের কারণে অনেক ধরনের হ্যাবিট্যাট ক্ষতি হয়েছে, দিস হ্যাজ লেফট ফরেস্ট স্ট্যাগনেন্ট, এই কারণে ফরেস্টগুলোতে আর নতুন করে গাছ উঠেনি। খেয়াল করে দেখ, রিএস্টাবলিশ ফরেস্ট ডিস্টারবেন্স thereby creating a habitat necessary for a great many other native species to thrive. মানে নোভাক বলেছে এই যে ব্যান্ডটেল পিজনটা আছে তাকে যদি আমরা রিইন্ট্রোডিউস করি তাহলে তার মাধ্যমে পুরো হ্যাবিট্যাটে অনেক উন্নতি হবে আর অন্যান্য যে প্রাণীরা আছে তারাও আমরা জেনে গিয়েছি। তারপর আরেকটা জিনিস দেখবেন, আমাদের এখনকার বর্তমানে যে এফর্টগুলো আছে বায়োডিভার্সিটি প্রিজার্ভ করার জন্য সেগুলো যথেষ্ট নয়। আমরা একটু আগেই যখন বেথ শাপিরোকে নিয়ে প্যারাগ্রাফ এফটা পড়ছিলাম, খেয়াল করে দেখবেন সে কি বলেছিল, সে বলেছিল এক্সিস্টিং স্পিসিস হুইচ ইজ মিয়ারলি থ্রেটেন্ড। আচ্ছা ঠিক আছে, আরেক পর্যায়ে আমরা যদি দেখি, I would also say there is an incredible moral hazard to not do anything at all. মানে আমরা যদি কিছুই না করি তাহলে অনেক সমস্যা। We know that what we are doing today is not enough. মানে এখন আমরা যেটা করছি সেটা যথেষ্ট নয়, insufficient, এবং এখানে বলা হয়েছে not enough। কথাটা কিন্তু অর্থ একই রকম। তাহলে এই কথাটা বলেছে হচ্ছে বেথ শাপিরো, মানে সি। আচ্ছা, it is important to concentrate on the causes of an animal's extinction, যে কেন অ্যানিমালরা এক্সটিংক্ট হচ্ছে সেটার উপর ফোকাস করা দরকার। খেয়াল করে দেখবেন এই তথ্যটাও কিন্তু আমরা এই প্যারাগ্রাফেই পেয়েছি। শি প্রেফার্স টু ফোকাস দ্য ডিবেট অন হাউ দিস ইমার্জিং টেকনোলজি, শাপিরো বলতে চায় যে কেন এতগুলো স্পিসিস এক্সটিংক্ট হলো, তারা এক্সটিংক্ট হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করা দরকার। তার মানে এটাও বেথ শাপিরো বলেছে। তারপরে খেয়াল করে দেখবেন, রিইন্ট্রোডিউসিং অ্যান এক্সটিংক্ট স্পিসিস টু ইটস অরিজিনাল হ্যাবিট্যাট কুড ইমপ্রুভ দ্য হেলথ অফ আ পার্টিকুলার স্পিসিস লিভিং দেয়ার। মানে একটা এক্সটিংক্ট স্পিসিসকে তার অরিজিনাল হ্যাবিট্যাটে যদি আমরা আবারও আনতে পারি তাহলে, খেয়াল করে দেখি আমরা এইটা কোথায় পেয়েছিলাম। আচ্ছা অলরাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা হ্যাবিট্যাটের কথাটা পেয়েছিলাম, এটা প্যারাগ্রাফ ডি ছিল। আচ্ছা, আমরা প্যারাগ্রাফ বি তে একটা তথ্য পড়েছিলাম, আপনাদের মনে আছে, দ্য তাসমানিয়ান টাইগার ইজ অ্যানাদার এক্সটিংক্ট ক্রিয়েচার। ঠিক আছে, there is no carnivore now in Tasmania, এখন তাসমানিয়াতে কোনো carnivore নেই, explains Michael Archer. He points out that in the decades since the thylacine went extinct, there has been a spread in dangerously debilitating facial tumor syndrome which threatens the existence of the Tasmanian devils, the island's other notorious resident. মানে ওই আইল্যান্ডে থাইলাসিন যখন থেকে এক্সটিংক্ট হওয়া শুরু করলো তারপর থেকেই থাইলাসিন would often have prevented this spread because they would have killed significant number of Tasmanian devil. মানে থাইলাসিন থাকলে এই জিনিসটা হইতো না, বিকজ আরো অনেকগুলো তাসমানিয়ান ডেভিলকে থাইলাসিনরাই মেরে ফেলতো। ইফ দ্যাট কন্টেজ, এটা থেমে যেত। দ্য রিটার্ন অফ থাইলাসিন টু তাসমানিয়া কুড হেল্প এনশিওর দ্যাট ডেভিলস আর নেভার অ্যাগেন সাবজেক্টেড টু রিস্কস অফ দিস কাইন্ড। মানে তাসমানিয়াতে আমরা যখন থাইলাসিন নিয়ে আসবো তবে ওদের যে এতগুলো রোগ ধরা পড়েছে, এই রোগগুলো তাসমানিয়ান ডেভিলদের মধ্যে এই রোগগুলো খানিকটা কমে যেত, কারণ অনেকগুলোকেই আসলে থাইলাসিনরা মেরে ফেলতো। তার মানে এই যে প্রথম দিকে আমরা দেখেছি যে এটা মাইকেল আর্চারের প্যারাগ্রাফ ছিল, মাইকেল আর্চারই কিন্তু এই কথাটা বলেছে। তার মানে এটার উত্তর যে বি, সেই উত্তরটা আমরা পেয়ে গেছি। আমরা এবার দ্রুত আমাদের আনসারগুলো ট্রান্সফার করে নিব। আচ্ছা, একদম প্রথম থেকে দেখি, এফ এ ডি এ 18 থেকে কি কি করেছি আমরা? জেনেটিক ট্রেট, হিট লস, ইয়ার্স। জেনেটিক ট্রেট, হিট লস,
ইয়ার্স। তারপরে দেখি 21 নম্বরে আমরা লিখেছি ইনসুলেটিং, এটা আমরা সুন্দর করে একটু লিখি, যেহেতু পেন্সিল দিয়ে লিখছি মোছার উপায় আছে। ইনসুলেটিং ফ্যাট। তারপরে আমরা দেখছি কার্বন এমিশন। 23 থেকে আবার অ্যালফাবেট ভিত্তিক আনসার বি সি এ সি। আমাদের 26 পর্যন্ত কিন্তু অ্যান্সারগুলো লিখে ফেলা হয়ে গেছে। আমরা এবার আমাদের পরবর্তী যে প্যারাগ্রাফ আছে, আপনারা আপনাদের স্ক্রিনে পুরো প্যাসেজটাই দেখতে পাচ্ছেন। এই পুরো নাম্বার এই কোয়েশ্চেনগুলো সবটাই এই প্যাসেজের উপর অফ হিউমার, মানে অনেক সায়েন্টিস্টদের অনেকগুলো ফাইন্ডিং এর মাধ্যমে আমরা হিউমার বা ধরেন ফানি জিনিসপত্র শুনলে আমরা যে হাসি, আমাদের যে সেন্স অফ হিউমার আছে, সেই সেন্স অফ হিউমারের যে গুরুত্ব আছে জীবনে, সেটা নিয়ে এই প্যাসেজটা কথা বলবে। আচ্ছা, পুরো প্যাসেজটা আপনারা এখন যেটা করবেন, আপনারা স্ক্রিনটাকে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দিব। তো আপনারা এখন ভিডিওটা পজ করবেন, পজ করে প্যাসেজটা একটু পড়ে নেন। এখন আপনারা স্ক্রিনে 27 to 31 কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। আমরা অপশনগুলো প্যারাগ্রাফের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবো যে কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক উত্তর না। রাইটার এমফাসাইজেস, মানে লাফটার নিয়ে যখন প্রথম প্যারাগ্রাফে রাইটার কথা বলে, সে কি এমফাসাইজ করে? ইটস ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ, না যে ভাষার উপরের প্রভাব কি। ইটস ফাংশন ইন হিউম্যান কালচার, মানে হিউম্যান কালচারে এর কি ফাংশন আছে সেটা। ইটস ভ্যালিউ টু সায়েন্টিফিক রিসার্চ, মানে সায়েন্টিফিক রিসার্চে ও কি ধরনের ভ্যালিউ রাখতে পারে সেটা। নাকি ইটস ইউনিভার্সালিটি ইন অ্যানিমাল সোসাইটিস। আমরা একটু দ্রুত স্কিম করে দেখে নিব যে এখানে কোন জায়গাটাতে এই উত্তরটা রয়েছে। আচ্ছা, like other human emotions and expressions, laughter and humor provide psychological scientists with rich resources for studying human psychology, ranging from the development of language to the neuroscience of social perception. মানে এই যে লাফটার আছে, লাফটার এবং হিউমার সায়েন্টিস্টদেরকে অনেক রিসোর্স প্রোভাইড করে, যার মাধ্যমে তারা হিউম্যান সাইকোলজি সম্পর্কে আরো অনেক জানতে পারে। তার মানে ইটস ভ্যালিউ টু সায়েন্টিফিক রিসার্চ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখি এমসিকিউ বেসড কোয়েশ্চেনে একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই না আমরা 28 এর উত্তর যেই লাইনে 27 এর উত্তর পেয়েছি সেই লাইনের পরে থেকে পাবো, আগে আর পাবো না। তাই আমাদেরকে আগের যেই তথ্যগুলো আছে পুনরায় আবার পড়তে হবে না, আমরা পরবর্তী পয়েন্ট থেকে লাইন থেকে পড়া শুরু করব। আচ্ছা, what does the writer suggest about চার্লি ডগলাস? আচ্ছা, চার্লি ডগলাস নিয়ে আমরা আমাদের যে রাইটার আছে তিনি কি বলেছেন? he understood the importance of enjoying humor in a group setting. খেয়াল করে দেখবেন চার্লি ডগলাসের কথা কিন্তু দ্বিতীয় প্যারাগ্রাফেই বলা হয়েছে, তার মানে আমরা এই প্যারাগ্রাফেই উত্তরটা পেয়ে যাব সম্ভবত। He understood the importance of enjoying humor in a group setting. He believed that TV viewers at home needed to be told when to laugh. He wanted his shows to appeal to audiences across the social spectrum. He preferred shows where audiences were present in the recording studio. চলুন দেখে নেই যে এটার উত্তরটা কোথায় আছে। Theories focusing on the evolution of laughter point to it as an important adaptation for social communication. Take, for example, the recorded laughter in TV comedy shows. Back in 1950, US sound engineer Charlie Douglas hated dealing with unpredictable laughter of live audiences, so started recording his own laugh tracks. মানে 1950 এর দিকে সাউন্ড ইঞ্জিনিয়ার চার্জ করার কোনো উপায় ছিল না কমেডি শোজ এর মধ্যে, যে কারণে সে তার নিজস্ব লাফ ট্র্যাকস ডেভেলপ করা শুরু করলো। যে অনেক কমেডি শোজে খেয়াল করে দেখবেন যে একটা জোক বলার পরে ফেক অডিয়েন্স হাসতে থাকে, এই লাফ ট্র্যাকস গুলো তৈরি করা শুরু করলো। They were intended to help people at home feel like they were in a social situation such as a crowded theater. এটার পারপাসটা ছিল যে যারা বাসায় বসে টিভি দেখছে তারা যাতে মনে করে যে তারা একটা সোশ্যাল সিচুয়েশনের, একটি সামাজিক সিচুয়েশন পরিস্থিতির মধ্যেই তারা আছে এবং পুরো ক্রাউডের সাথেই তারা হচ্ছে শোটা এনজয় করছে। Douglas even recorded various types of laughter. Interesting researchers, a simple haha communicates a remarkable amount of socially relevant information. যে একটা সিম্পল হাহা যে আছে এটা দিয়ে অনেক তথ্য বোঝানো যায়। তার মানে he understood the importance of help people at home feel like they were in a social situation. মানে ঘরে বসে যারা টিভিটা দেখছে তারা যাতে মনে করে যে তারা অনেকজনের সাথে টিভিটা দেখছে। He understood the importance of enjoying humor in a group setting. মানে কি গ্রুপে থেকে হিউমার এনজয় করাটা যে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আছে বা গুরুত্বটা আছে সেটা সে বুঝতে পেরেছে। What makes the Santa Cruz study particularly significant? In one study conducted in 2016, samples of laughter from pairs of English-speaking students were recorded at the University of California, Santa Cruz. মানে Santa Cruz স্টাডির কথা কিন্তু এইখানে আসছে। Diverse societies from indigenous tribes in New Guinea to city dwellers in India and Europe. অনেক ধরনের মানুষজনের সামনে ওই রেকর্ডিংগুলো প্লে করা হয়েছে। Participants were asked whether they thought the people laughing were friends or strangers.
তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে যারা হাসছে তারা কি ফ্রেন্ডস নাকি স্ট্রেঞ্জার্স এটা আইডেন্টিফাই করতে। টাইম ওয়ার কারেক্ট, অ্যাপ্রক্সিমেটলি 60% অফ দ্য টাইম, মানে ওয়ার কারেক্ট। What makes the Santa Cruz study particularly significant? কারণ এই স্টাডির মাধ্যমেই আমরা দেখতে পারলাম যে ওয়ার্ল্ড ওয়াইড মানুষজনের গেস অ্যাপ্রক্সিমেটলি 60% অফ দ্য টাইম কারেক্ট এসতো বা সিমিলার আসতো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটার উত্তরটাও পেয়ে গিয়েছি। Participants became very upset. Participants exchanged roles. Participants who had not met before became friends. Some participants were unable to laugh. আচ্ছা, researchers have also found that different types of laughter serve as codes to complex human social hierarchies. Acha, a team led by Christopher Owais from the University of California, San Diego found that high-status individuals had different laughs from low-status individuals, and that strangers' judgment of an individual's social status were influenced by the dominant or submissive quality of their laughter. মানে তারা দেখতে পারলো যে হাই স্ট্যাটাস এবং লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল ওয়্যার র্যান্ডমলি অ্যাসাইন্ড টু গ্রুপস অফ 4 ছিল এবং দুজন হাই স্ট্যাটাস মেম্বার ছিল টার্ন অ্যাজ বিং টিজড বাই আদার্স ইনভলভিং দ্য ইউজ অফ মাইল্ডলি ইনসাল্টিং নিকনেমস। হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস প্রডিউস মোর ডমিনেন্ট, মানে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল যারা ছিল তারা বেশি ডমিনেন্ট লাভস করতো, লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালসরা সাবমিসিভ বা আস্তে আস্তে হাসতো। মিনওয়াইল লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস ওয়্যার মোর লাইকলি টু চেঞ্জ দেয়ার লাফটার বেসড অন দ্য পজিশন অফ পাওয়ার, দ্যাট ইজ newcomers produced more dominant laughs when they were in the and more variable in tone than submissive laughter. আমরা এখানে আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি, মানে এখানে আমাদেরকে বলেছে participants exchange roles, আমরা এখানেও দেখতে পারলাম ডমিনেন্ট লাফটার দেওয়া শুরু করতো, তার মানে তারা রোল এক্সচেঞ্জ করে ফেলতো। ইন দ্য 5th প্যারাগ্রাফ, তার পরবর্তীতে 5, মানে তারা এই প্যারাগ্রাফের কথা বলছে। In the 5th paragraph, what did the results of the San Diego study suggest? মানে San Diego study দিয়ে আমরা কি রেজাল্ট পেয়েছি? It is মানে একটা ডমিনেন্ট লাফ একটা হাই স্ট্যাটাস নাকি লো স্ট্যাটাস পারসন প্রডিউস করেছে এটা ক্লিয়ারলি অবজার্ভ। দ্য সাবমিসিভ লাফস অফ লো অ্যান্ড হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস আর সারপ্রাইজিংলি সিমিলার, মানে সাবমিসিভ লাফগুলো অনেকটাই সিমিলার হয়। হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস ক্যান অলওয়েজ বি আইডেন্টিফাইড বাই দেয়ার ওয়ে অফ লাফিং। আচ্ছা দেখি যে তারা এখানে কি সাবমিসিভ লাফ শুনেছে ফ্রম বোথ দ্য হাই অ্যান্ড লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস।